একটা মানুষকে কি করে খাবার সামনে দিয়ে মারতে পারে? আপনার কি হৃদয় বলতে কিছু নেই? আপনার অন্তরে কি এতটুকু মায়া হলো না? একটা মানুষকে কি করে আপনি পিটিয়ে মারেন? আমরা দেখতে পেলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেধাবীর নামকরণ করে কিছু দুর্চরিত্র লম্পট সন্ত্রাসী একজন নিরহ মানুষকে পিটিয়ে হত্যা করেছে। এটি কোনো শিক্ষিত সমাজের কাজ হতে পারে না, এটি কোনো মেধাবীদের কাজ হতে পারে না। একজন মেধাবী তিনি অন্যায়ভাবে একজনকে পিটিয়ে মারতে পারেন না। এটি সম্পূর্ণ অন্যায়, এটি সম্পূর্ণ তার উপরে অবিচার করা হয়েছে। একজন মানুষ যদি চুরিও করে থাকে তাকে আইনের আওতায় দিতে হবে। দেশে আইন আছে, আদালত আছে, বিচারালয় আছে, কিন্তু তা না করে একজন মেধাবী কি করে একজন মানুষকে নির্বিচারে পিটিয়ে তাকে মারতে পারে? তাও আবার খাড়া সাপটি দিয়ে। কতটা বিচারে তাকে মারা হয়েছে, তার প্রতি কত অন্যায় করা হয়েছে, তোফাজ্জলের প্রতি কত জুলুম করা হয়েছে। তাকে ভাত খানার সামনে দিয়ে বলা হচ্ছে খাবার কেমন। সে জানতো না এটাই তার জীবনের শেষ খাবার। সে জানতো না আর জীবনে সে খেতে পারবে না। খাবারের পরে তার খাবারটাকে হজমও করতে দিল না। এই পাপিষ্ট, এই দুরাচার, এই মেধাবীদের নামে এই অসভ্য কুলাঙ্গারদের এই বাংলার মাটিতে বিচার হওয়া দরকার এবং এর থেকে শিক্ষা না প্রত্যেকের জন্য দরকার। এদেশে আইন আছে, এদেশে আদালত আছে, এদেশে সুশাসন প্রতিষ্ঠার বিশাল একটি কাজ করা রয়েছে। সেটাকে বাদ দিয়ে কি করে একজন মেধাবীর নামকরণ করে একজনকে পিটিয়ে মারতে পারে? এটা আসলে তোফাজ্জলের গায়ে হাত তোলা হয়নি, এটি বাংলাদেশের সাধারণ নিরহ জনগণের উপরে এই আক্রমণ করা হয়েছে। বাংলাদেশের 18 কোটি মানুষের পক্ষ থেকে আমি এর ন্যায় বিচার চাচ্ছি। সুষ্ঠু তদন্তের ভিত্তিতে যারা এর সাথে জড়িত তাদেরকে সর্বোচ্চ আদালতে হাজির করে সর্বোচ্চ রায় কার্যকর করার আমি দাবি জানাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যতগুলো আন্দোলন হয়েছে আমরা এই আন্দোলনকে সাপোর্ট করেছি এবং আন্দোলন সাপোর্ট করি। ছাত্র আন্দোলনের ফলে এদেশে স্বাধীনতা এসেছে, 52-এর ভাষা আন্দোলন এসেছে। ছাত্র আন্দোলনের ফলে এদেশের স্বৈরচারী শাসকরা পালিয়েছে। সেই ছাত্রদের প্রতি আমি সম্মান রেখেই বলছি, ছাত্রদের মধ্যে কিছু অমানুষ, কিছু জানোয়ারমুখী ছাত্র ঢুকে পড়েছে। আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের হৃদয়ের স্পন্দন, মুসলমানদের তৈরি ঢাকা ইউনিভার্সিটি। এই ঢাকা ইউনিভার্সিটিকে যারা কলঙ্কিত করতে চায় তারাই সন্ত্রাসী ভেসে ঢাকা ইউনিভার্সিটিতে ঢুকে তোফাজ্জলের মতো নিরহ মানুষকে নির্বিচারে পিটিয়ে মেরে ফেলে। আমরা এর তীব্র নিন্দা জানাই। একটা মানুষকে কি করে খাবার সামনে দিয়ে মারতে পারে? আপনার কি হৃদয় বলতে কিছু নেই? আপনার কি অন্তর বলতে কিছু নেই? আপনার অন্তরে কি এতটুকু মায়া হলো না? একটা মানুষকে কি করে আপনি পিটিয়ে মারেন? যদি বাংলার জমিনে এর সঠিক বিচার হয়, প্রফেসর ডক্টর ইনু সাহেব, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি। আপনি একজন টিচার, এদেশে হাজার হাজার ছাত্র আপনি তৈরি করেছেন, পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আপনি ক্লাস নিয়েছেন, আপনি ছাত্র তৈরি করেছেন। আমি আপনার কাছে উদারত আহ্বান জানাই, আপনি একজন টিচার হিসাবে এই যে ঢাকা ইউনিভার্সিটিতে একটি ঘটনা ঘটলো, তোফাজ্জলকে তার নাম নেই, বাবাও নেই, একটি ভাই ছিল, তিনিও মারা গিয়েছেন। এই তোফাজ্জলকে যে অন্যায়ভাবে মারা হলো এর বিচার আমি চাচ্ছি। আপনি এখন বর্তমানে আমাদের সরকার বাহাদুর, আপনি এদেশের মানুষের জন্য, এদেশের গরিবের জন্য, এদেশের সকল শ্রেণীর মানুষের জন্য আপনি কাজ করেছেন, আপনি মানুষের পাশে দাঁড়িয়েছেন। আমি আশা করব তোফাজ্জলও যাতে ন্যায় বিচার পায় এবং খুনিরা যাতে সর্বোচ্চ শাস্তি পায়, সেটি আমি আপনার কাছে আশা করছি। পাশাপাশি আমি সকল সমন্বয়কদেরকে, বিশেষ করে সাজ্জিদা আলমকে আমি বলবো, আপনি ঢাকা ইউনিভার্সিটিতে বর্তমানে আছেন, হাসনাত আব্দুল্লাহ আছেন, আপনারাও এটাকে তদন্তের স্বার্থে আপনারা সর্বোচ্চ গভর্নমেন্টকে সহযোগিতা করে এই ছাত্রদেরকে যারা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত তাদেরকে লিস্ট করে আপনারা আইনের হাতে তুলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে হেফাজত করবেন। আর যেন ঢাকা ইউনিভার্সিটিতে কোনো মৃত্যুর মিছিল না হয়, কোনো মানুষকে নির্বিচারে পিটিয়ে মারতে না হয়, মরতে না হয়। দেশে আইন আছে, যদি কোনো অন্যায়, অবিচার, অকারেন্স হয়ে থাকে আপনারা দয়া করে আইনের হাতে তুলে দিবেন। আইন সর্বোচ্চ বিচার করবে, কিন্তু ব্যক্তিগতভাবে কারো হাতে আইন তুলে নেওয়ার মতো নেই। এবং যদি এই বিচারটি সঠিক হয়, আমার মনে হয় বাংলাদেশে আর কেউ কারো গায়ে হাত তুলতে সাহস পাবে না। তাই আসুন আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের মানুষকে উদারত আহ্বান জানাচ্ছি, আমরা সকলে মিলে এই তোফাজ্জল খুনের বিচার দাবি করছি। বিচার চাই, বিচার করতে হবে। ডক্টর ইউনূস, আপনি আমাদের সরকার বাহাদুর, আপনি খুব দ্রুত এই বিচার করবেন বলে আমরা আশা রাখি। আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় বিচার করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাবস্ক্রাইব করুন AHP টিভিতে। AHP টিভি, সার্ভাইভিং ইন দ্য ওয়ে অফ আল্লাহ।